নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো কোনো পোড়ানো ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই তোমরা বেগুন ভর্তা তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নাও আজকের এই রেসিপি। তো এখানে আমি 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি, 2টো টমেটোকে দুভাগ করে 4 ভাগ করে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। সব কিছুই আমরা ছাঁকা তেলে ফ্রাই করব। তো এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। খুব বেশি হাই ফ্লেমে ফ্রাই করবে না, লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ফ্রাই করে তোমরা উঠিয়ে নেবে। তো আমাদের লঙ্কা রসুনটা ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলোকেও আমরা এখানে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো টমেটোগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে আমরা টমেটোগুলোকে সবগুলোকে নামিয়ে নেব। তো সবগুলো আমাদের ফ্রাই হয়ে গেলে এবার যে বেগুনগুলো ছিল বেগুনের ওপরগুলোকে আমি কেটে দিয়েছি, মাথাগুলোকে দিয়ে এবারে আমি সব বেগুনগুলোকে ভালো করে ছাঁকা তেলে ফ্রাই করে নেব, আবার সেদ্ধও করে নেব। দুটোই করব, যাতে সেদ্ধও হয়ে যায় আবার ফ্রাইও হয়ে যায়। তো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা উল্টে আরেকটা দিকও ভালো করে ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। তো তোমরা ঠিক একইভাবে বেগুনগুলোকে এইভাবে ফ্রাই করে নেবে। তো কিছুক্ষণ পর দেখবে বেগুনগুলো আমাদের পুরো ভাজা হয়ে গেছে। তো এক এক করে আমরা সব বেগুনগুলোকে নামিয়ে নেব। তো সব বেগুনগুলো ভাজা হয়ে গেলে সবগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। এবার সবগুলো নামানো হয়ে গেলে যে বেগুনগুলো ছিল সবগুলোকেও ভেজে আবারও আমরা নামিয়ে নেব। তো সব বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে টমেটোর যে উপরের খোসাগুলো সেইগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটাও না খোসা হয়ে থেকে যায়। তো সব টমেটোর খোসাগুলোকে আমি দেখো খুব ইজিলি এগুলো ছেড়ে চলে আসছে। তো এগুলো ছাড়ানো হয়ে গেলে এবারে যে বেগুনের খোসাগুলো আছে সেগুলোকেও আমরা এক এক করে ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখবে খুব ইজিলি এই বেগুনের খোসাগুলো আমাদের বেরিয়ে চলে আসবে, কোনো অসুবিধেই হবে না। তো সব বেগুনের খোসাগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখো আমাদের বেগুনের সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এটা একটু হালকা গরম থাকতে থাকতেই আমরা ভালো করে ম্যাশ করে নেব, যাতে সব কিছু ভালো করে ম্যাশ হয়ে যায়। লঙ্কা রসুন টমেটো সবগুলোই তোমরা এটা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করতে পারো। তো আমি হাতের সাহায্যেই করছি। হাতের সাহায্যে করলে বন্ধুরা টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। তো তোমাদের যদি পছন্দ না হয় তোমরা গ্লাভস পরেও করতে পারো, কিংবা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে হাত দিয়েই সবগুলোকে চটকে চটকে ভালো করে মেখে নেব, যাতে সব কিছু আমাদের ভালো করে মাখা হয়ে যায়, কোথাও কোনো গোটা বা কোথাও কোনো দানা না রয়ে যায়, যাতে খুব ভালো করে এটা আমাদের মাখা হয়ে যায়। তো দেখো আমাদের বেগুনটা পুরো মাখা হয়ে গেছে। তো এবারে আমি এখানে 1 চামচ মতো জিরেকে গুঁড়ো করে রেখেছি, রোস্ট করে গুঁড়ো করেছি, তো সেটাই দিয়ে দিলাম। একটুখানি 1/2 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম, একদম ছোট্ট ছোট্ট কুচি করা পেঁয়াজ। আর এখানে বেশ খানিকটা অনেকটা পরিমাণে আমি ধনেপাতা দিয়েছি। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, 1/2 লেবুর রস, এটাতে একটু চটপটা ফ্লেভার আসার জন্যে। তো এই সবগুলোকে দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে চটকে চটকে এগুলোকে আমরা ভালো করে মেখে নেব, যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এটা খেতেও আমাদের খুব ভালো লাগে। তো দেখো এটা আমাদের বেগুন ভর্তাটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে চটকে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে আর সব মশলাগুলোও যাতে ভালো করে মিশে যায়। তো আমাদের বেগুন ভর্তা খুব ইজিলি পোড়ানোর ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেছে। তো এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো দেখো আমাদের বেগুন ভর্তা রেডি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থেকো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। টাটা।